ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর ওলি মাহবুবে সুবহানী গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির 91 বছরের জীবন দেখবেন। তিনি দুনিয়া জমিনে তশরীফ আনলেন। তার আব্বা আমাকে দেখবেন, আব্বা মা জীবনটা ছিল অত্যন্ত পবিত্র। যেমন বংশের দিক থেকে আল্লাহ রাসূলের বংশের মানুষ, অতএব মা ফাতেমা খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর ছিলেন। তার আব্বার দিক থেকেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত, তার মায়ের দিক থেকেও খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত। ও ভাইরা বাবাজিরা, তিনি রমাদানুল মুবারক মাসের 1 তারিখে দুনিয়া জমিনে তশরীফ এনেছিলেন। কিন্তু দুনিয়ার ইতিহাস দেখবেন, ইসলামের ইতিহাস দেখবেন, স্টাডি করবেন, গবেষণা করবেন, পড়াশোনা করবেন। এই পৃথিবীর জমিনে যত পৃথিবী বিখ্যাত আল্লাহ ওয়ালাদের আগমন হয়েছে, এই পৃথিবীর জমিনে পৃথিবীতে যত হাক্কানি আল্লাহর ওলিরা, পৃথিবীর জমিনে যত হাক্কানি আল্লাহ ওয়ালারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছেন, আল্লাহ ওয়ালা বলে পরিচিত লাভ করেছেন, এই মানুষগুলো জীবন দেখবেন এদের আব্বা মা ছিল ভালো। আব্বা মা যদি ভালো না হয়, আব্বা মা যদি নেক না হয়, আব্বা মার ভিতরে এডুকেশন শিক্ষা যদি না থাকে, আব্বা মার ভিতরে নবীর সুন্নাত যদি না থাকে, আব্বা মার ভিতরে আল্লাহ এবং রাসূলের আত্মসমর্পণ জিনিসটা না থাকে, ওই পরিবারের সন্তান নেক হবে আর ভালো হবে এটা আশা করাটা বৃথা হবে। প্রত্যেক জিনিসের ব্যতিক্রম আছে। অনেকে একটা কথায় বলে গোবরের গাদায় পদ্ম ফুল, বলে কি বলে না। তবে সাধারণভাবে দেখবেন হয়তো কোনো ঘটনাক্রমে কোথাও একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, কিন্তু সাধারণভাবে দেখবেন আল্লাহ ওয়ালাদের পিছনের ব্যাকগ্রাউন্ড, তাদের আব্বা মারও যথেষ্ট অবদান আছে না নেই। একটু দৃষ্টান্ত তুলে ধরে নবী আমার সোনা জবানে বললেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা নেই। আমার আল্লাহ দয়াময় আম্মা জান হযরতে খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু আনহার উপরে খুশি হয়ে আমার আল্লাহ তিনি সালাম প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাকে সালাম প্রেরণ করেছিলেন। ওই মায়ের জীবনটা ছিল পবিত্র, ওই মায়ের চরিত্রটা ছিল পবিত্র। আমার আল্লাহ খুশি হলেন। মা নেককার ছিলেন, মা পর্দানশীনা ছিলেন, আল্লাহর প্রিয় হয়েছিলেন। অতএব আল্লাহ পাক তার গর্ভে সন্তান দিলেন জান্নাতি মহিলাদের সরদারিনী। কথা ঠিক না বেঠে? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাকে দেখবেন পৃথিবী বিখ্যাত মা ফাতেমাকে আমার আল্লাহ तमाम জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার সোনা জবানে বললেন, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। মা ছিলেন জান্নাতি মহিলাদের সরদারিনী। ওই মায়ের গর্ভে আমার আল্লাহ দুটো সন্তান দিলেন, একজন হযরত ইমাম হাসান, অপরজন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। ওই যে বাচ্চা দুটো হলো জান্নাতি যুবকদের সরদার। তাহলে বাচ্চা দুটো জান্নাতি যুবকদের সরদারের মাকে দেখবেন জান্নাতি মহিলাদের সরদারিনী, জান্নাতি মহিলাদের সরদারিনী মাকে দেখবেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মা। চলুন বড় পীর হুজুরের জীবনীতে আসছি। ইমাম বুখারী হুজুরের নাম শুনেছেন? নাম শুনেছেন? পৃথিবীতে বুখারী শরীফ না পড়ে আলেম হওয়া যায় না। বুখারী শরীফের পরিচয়টা আল্লাহ কোরআন শরীফের সাথে সাথে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমার নবীরও নাম মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তার আব্বা ছিলেন জবরদস্ত আল্লাহর ওলি মানুষ। তিনি আমার নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ তাকে সন্তান দিলেন, নাম রাখলেন মুহাম্মদ। বুখারী শরীফের যিনি লেখক তার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দুনিয়া আসলেন, চোখের দৃষ্টিশক্তি সমস্যা,
তার মা ছিলেন নেক, পর্দানশীনা, আল্লাহওয়ালি। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যেত, তাহাজ্জুদের রক্তে বিছানা ছেড়ে উঠে পড়তেন, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতো, হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেন। আল্লাহ আপনার হাবিব বলেছেন বিগাইরি হিজাব, মায়ের দোয়া আব্বার দোয়া ডাইরেক্ট কবুল হয়। আপনি তো রহমান, আপনি আমায় একবার ফিরিয়ে দেবেন, দুবার দেবেন, 1000 বারও যদি দেন, আমি মা আপনার দয়া থেকে নিরাশ হব না। আমি জানি আপনি দয়ার সাগর, আপনি অফুরন্ত দয়ার ভান্ডার, আপনি দয়ার মালিক। আল্লাহ, আপনি ছাড়া আমার উপরে কে দয়া করবে? আপনি আমার সন্তানের চোখের জ্যোতি ফিরিয়ে দেন। এত কান্না কাঁদতেন। আল্লাহ, আপনি 1000 বার ফিরিয়ে দিলে ফের একবার বললো আপনি রহমান, আপনি রহিম, আমার বাচ্চার চোখের জ্যোতি ফিরিয়ে দেন। একদিন আল্লাহ তার চোখের পানি কবুল করে ওই ছোট বাচ্চার চোখের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আজকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের লেখক, তার জীবন আদর্শ পড়ে দেখবেন তার মার একটা ভূমিকা, অবদান আছে না নেই? আছে না? আমরা আজকে দিনে দেখুন তো, আমরা এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলা একটা সম্মান, ইজ্জত বেশি না কম? আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলার ওসিলায় আজকে হুগলি জেলার সম্মান বেশি না কম? সব আপডেট হলো। আমরা তোকে জোর করে একটা আল্লাহর ওলি আর করতে পারছি না। কি তার মানে? কি আমাদের আমলে ঘাটতি এসে গেছে। চতুর্দিক থেকে কঠিন সময় অতিবাহিত করছি, কঠিন সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি। আমরা গোনা থেকে বাঁচবো, সেই পরিবেশটা অত্যন্ত কঠিন। কথা ঠিক না বেঠিক? আগে চতুর্দিকে এত বেহায়াপনা, এত গোনার জাল বিছানো ছিল না। তাদের ভিতরে ইলম কম ছিল, কিন্তু তাদের অন্তরে খোদা ভীরুতা, আল্লাহর ভয়ের পরিমাণ বেশি ছিল কি ছিল না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, পৃথিবীতে যত আল্লাহর ওলিরা দুনিয়া এসেছিলেন, পৃথিবী বিখ্যাত যত আল্লাহওয়ালারা ছিলেন, যাদের জীবন দেখবেন, তাদের আব্বা আমার জীবন ছিল অত্যন্ত পবিত্র। মা যদি নেক না হয়, তাদের সন্তান নেক হবে আশা করা যায় না। দুনিয়া একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে তার জন্মের সময় থেকে নিয়ে তাকে বড় করা পর্যন্ত মায়ের একটা ভূমিকা দরকার আছে না নেই? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের একটা আমলের কথা তুলে ধরে, তিনি কতটা আল্লাহর ভয় করতেন, তার জীবনটা গোনা থেকে কতটা পবিত্র ছিল। একদিন তিনি ক্ষুধার্ত অবস্থায় নদীর কিনারায় বসে বসে ভাবতেছিলেন, এত বেশি ক্ষুধা লেগেছে, যদি খাবার কিছু পেতাম। একটা সময় দেখতে পাই নদীর উপর থেকে পানির স্রোতে একটা আপেল ফল ভেসে আসছে। ওই আপেলটাকে তুলে ক্ষুধার তাড়নায় তিনি ভক্ষণ করে ফেলেছিলেন। খাওয়ার পরে মনে পড়ে গেল, আমি তো ফল খেয়ে নিলাম, এটা কার বাগানের ফল? যদি আমার আল্লাহ দয়াময় হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, এ আবু সালে মুসা জঙ্গি, ওই ফলটা তুমি ভক্ষণ করেছিলে, একবার কি তুমি ভেবেছিলে কার বাগানের ফল? আল্লাহর ভয় অন্তরে উদয় হলো, আখিরাতের কথাটা মনে পড়ে গেল। এটা বান্দার হক। হয়তো ওই মানুষটার গাছ হয়তো নদীর কিনারায় খুঁজতে লাগলেন, অনুসন্ধান করতে লাগলেন, নদীর কিনারা ধরে আগে বাড়তে লাগলেন। যদি কোনো বাগানের মালিককে পেয়ে যায়, যদি কোনো বাগান দেখতে পাই, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কিছুটা রাস্তা যাওয়ার পরে নদীর কিনারায় একটি বাগান দেখতে পেলেন। ওই বাগানের মালিককে খোঁজ করতে লাগলেন। ওই বাগানের মালিক যিনি, তিনি হলেন আব্দুল্লাহ সাওয়িমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও জবরদস্ত আল্লাহর ওলি। হযরত আব্দুল্লাহ সাওয়িমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জবরদস্ত আল্লাহর ওলি। তিনি বলতে লাগলেন, ও বাগানের মালিক, আমি আপনার কাছে এসেছি ক্ষুধার তাড়নায় এই নদীর স্রোতে বয়ে যাওয়া একটা ভেসে যাওয়া আপেল ফল খেয়ে ফেলেছি। আমার মনে হয় এই বাগানটা আপনার, এই বাগানের মালিক আপনি। আপনি আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় আমায় মাফ করে দেন। একটা কথা আছে, রতনে রতন চেনে। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাদের চিনবে কি চিনবে না? ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলো, ছেলেটা অন্য ছেলেদের থেকে একটু আলাদা। এর চাউনিতে, চলনে, বলনে, ভঙ্গিতে একটা ভদ্র নম্রতার লেশ পাওয়া যায়। মনে হয় ছেলেটাকে দেখে
অন্তরে আল্লাহর ভয়ের পরিমাণটা অধিক বেশি। বলতে লাগলো পথিক, ও আল্লাহর বান্দা, আপনি যে আমার গাছের ফল খেয়েছেন, একটুখানি আপনি বলেন, আপনি কি আমায় পারমিশন নিয়ে খেয়েছেন? বলল পারমিশন নেইনি বলে তো আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বলল ক্ষমা দিতে পারি, একটা শর্ত আছে। বলল আপনি আমায় যা শর্ত দেবেন সেটা আপনি আমি মেনে নেব, কিন্তু আমি আল্লাহর কাছে গিয়ে আসামি হতে চাই না। এই বাগানের মালিক যিনি হযরত আব্দুল্লাহ সাওঈমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতে লাগলেন শর্ত হলো আমার বাগানে 1 বছর তোমায় দেখভাল করতে হবে। মনে মনে করতে লাগলেন, একটা বছর যদি আমি বাগানের দেখভাল করো, ওই মানুষ যদি আমায় ক্ষমা করে দেন, ওই মানুষ যদি আমায় মাফ করে দেন, আল্লাহর কাছে গিয়ে আমার আর আসামি হতে হবে না। রাজি হয়ে গেলেন। তিনি দেখতে চেয়েছিলেন এই ছেলেটা কতটা সৎ, ছেলেটা কতটা নেক। তিনি মনে মনে তার একটা যোগ্য কন্যার জন্য একটা ভালো পাত্র অনুসন্ধান করছিলেন। হযরত আব্দুল্লাহ সাওঈমি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি শর্তে রাজি হওয়ার পরে তানার থাকার খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং 1 বছর অতিবাহিত হওয়ার কালে তিনি জীবনে তানার জীবন আমল অতিবাহিতর সময় আল্লাহর হুকুম, তিনি ফরজ নামাজ ছেড়ে দিতেন না, তিনি রোজা ছাড়তেন না। তানার চালচলন আদর্শ চাউনি ভঙ্গির ভিতরে পবিত্রতা আছে। তিনি বুঝতে পারলেন এরকম একজন ছেলে সাধারণ 10টা ছেলের মতো ছেলে নয়, এর ভিতরে আল্লাহর ভয়ের পরিমাণ যেমন বেশি, নবীর মহব্বত তেমনি বেশি। ইসলাম অনেকে মানে, আল্লাহ এবং রাসূলের আত্মসমর্পণের ভিতর থেকে এই ছেলেটা জীবন অতিবাহিত করে। আমার একটা মেয়ে যার নাম ফাতেমা, তার জন্য যোগ্য স্বামী মনে হয়নি হবে। 1 বছর অতিবাহিত হয়ে গেল। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও বাগানের মালিক, আমি শর্ত পূরণ করেছি, আপনি আমায় বিদায় দেন। বলল বিদায় দিতে পারি, আর একটা শর্ত আছে। কি শর্ত বলুন? বলল একটা মেয়ে আমার আছে, ওই মেয়েটা চোখে দেখে না, ওই মেয়েটা বোবা, মুখে বলতে পারে না, ওই মেয়েটা চলতে পারে না, ওই মেয়েটাকে আপনাকে বিবাহ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শর্তে রাজি হয়ে গেলেন। 1 বছর যার বাড়িতে তিনি অতিবাহিত করেছেন সেই ব্যক্তি সম্পর্কে না ধারণা হবে কি হবে না? ধারণা হবে না? তিনি বুঝলেন লোকটা যে বলছে, বলার ভিতরে কিছু একটা স্পেশালিটি ব্যাপার আছে, একটা বলার ভিতরে স্পেশালিটি কোনো একটা ব্যাপার আছে। 1 বছর ইনিয়ের কাছে থাকলেন, সহবত ওনার কাছে থাকলেন, নিশ্চয়ই কেউ কারুকে চেনার আর তেমন কিছু বাকি থাকার কথা নয়। অনেক কথা আছে, কথাগুলো একটু বুঝিয়ে বলা যায়, একটু অস্পষ্ট বলা যায়, কিছু বোঝাতে চায় ভাব ভঙ্গিতেও কথাটা তিনি বুঝতে পারলেন। রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেলেন। তিনি প্রথমবারের মতো স্ত্রীকে দেখলেন, পরমা সুন্দরী। তিনি অবাক হয়ে গেলেন, বললেন আপনার আব্বাজান বললেন যে আমার মেয়ে অন্ধা, আমার মেয়ে দেখতে পায় না, আমার মেয়ে কথা বলতে পারে না, চলতে পারে না। বলো দেখুন, আপনি 1 বছর আমার বাড়িতে অতিবাহিত করেছেন, আমার আব্বাজানের শর্ত অনুযায়ী কোনোদিন আমার চেহারা দেখেছেন? বলেন না। কোনোদিন আমাকে বেপরদায় চলতে দেখেছেন? বলল না। আমার গলার আওয়াজ পেয়েছেন? বলল না। আমার আব্বাজান এটাই বোঝাতে চেয়েছেন, আমার মেয়ে অন্ধর অর্থ হলো চোখ দিয়ে দুনিয়ার কোনো হারাম জিনিস সে দেখিনি। আমার মেয়ে বাবার অর্থ হলো তার জবান থেকে অশ্লীল কোনো বাক্য সে ব্যবহার করে না, তার গলার আওয়াজ দুনিয়ার পর পুরুষের কানে পৌঁছায় না। আমার মেয়ের খোড়া অর্থ হলো, অচল অর্থ হলো, আমার মেয়েটা কোনোদিন তার পায়ের দেওয়া আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কোনো হারাম কাজ সে করেনি, কোনো হারাম জায়গায় সে যায়নি। মায়ের জীবন দেখুন অত্যন্ত পবিত্র, এবং আব্বার জীবনও তেমনি। দুজনেই ছিলেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি। আল্লাহ পাক তাদের পরিবারে আল্লাহ পাক উপহার হিসাবে মাহবুবে সুবহানী গাউসে সামদানি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে রমজানুল মুবারক মাসের 1ম তারিখে, রহমতের মাসের একেবারে সূচনাতে আমার আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শিশু অবস্থায় আস্তে আস্তে বড় হতে লাগলেন। তানার মা তানাকে এত ভালোবেসে বড় করতে লাগলেন, ইসলামিক আদর্শে মানুষ করতে লাগলেন। তিনি দুনিয়ার জমিনে বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় আমাদের মায়েরা বর্তমান সময় বাচ্চাদের কাছে কার্টুন চালিয়ে দেয়, গান চালিয়ে দেয়। তিনি কোরআন তেলাওয়াত শোনাতেন, কোরআন তেলাওয়াত করতেন, দোলনাতে দোলা দিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের জমানের কোরআন তেলাওয়াত করতে করতে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে যেতেন। শিশু অবস্থা থেকে ওই ছোট বাচ্চাকে ইসলামের শিক্ষা দিতে লাগলেন। তার কপালটা এমন ছিল, মাত্র 5 বছর বয়স। এই 5 বছর বয়স যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার আব্বাজান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, কিন্তু তানার মা বাচ্চার ইসলামের শিক্ষা থেকে বিরত রাখেন নাই, ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত মাহরুম করে দেয় নাই। তিনি তদানীন্তন সময়ে পর্দার সহিত সুতার একটা কাজ হতো, ওই কাজ করে অর্থ উপার্জন করে মনে বড় স্বপ্ন ছিল, মনে বড় আশা ছিল, আমার বাচ্চাটাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব, আমার বাচ্চাটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা এমন আদর্শে আদর্শিত করেছিলেন, ওই বাচ্চাটাকে দুনিয়ার এলাকার প্রাথমিক মক্তবের শিক্ষা, মায়ের ঘরের থেকে ইসলামের শিক্ষা। একটা সময় মনে হলো ছেলেটাকে একটু ভালো শিক্ষায় শিক্ষিত করতে গেলে যেখানে ভালো শিক্ষা ব্যবস্থা আছে ওই জায়গায় পাঠাতে হবে। তার জন্মস্থান হলো বর্তমান সময়ে ইরাকের ভৌগোলিক ম্যাপের অবস্থান যেটা ইরাক, জিলান নামক জায়গায়, এই জন্য তাকে জিলানী বলা হয়। অতএব ইরাকের জমিনে আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন। তার মা মনে করলেন তার বাচ্চাকে একটু ভালো শিক্ষায় শিক্ষিত করতে হলে একটু দূরে হলেও দেওয়া দরকার আছে না নেই? আছে না? শিক্ষা জাতির মেরুদণ্ড, অবশ্যই জেনারেল শিক্ষার দরকার আছে, কিন্তু ইসলাম শিক্ষারও দরকার আছে, আছে না নেই? ইসলাম শিক্ষা ব্যতীত আল্লাহকে হাসিল করা সহজ হতে পারে না। কিন্তু আমরা আফসোস, আমাদের বহু মানুষ আজকে সজ্ঞানে জেনে শুনে বুঝেও আমরা হারাম জিনিসটাকে বেছে নিচ্ছি। আগের দিনে মানুষের অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। আগের দিনে মানুষের অভাব ছিল কিন্তু স্বভাবটাকে তারা নষ্ট করেনি। ওই মাটির ঘর, খড়ের চাল ছাউনি, বর্ষাকালে টপ টপ করে পানি পড়তো, ডচায়ের মতো খড়ের ছাউনি, তো 1 বছর ঘরের মানে ছাউনি করা হয়নি, পানি পড়ে ঘরে, এখানে একটা বালতি, এখানে একটা গামলা। ঘরের ভিতরে নামাজি মানুষ ছিল, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা মানুষ ছিল, ঘরের ভিতরে আল্লাহ জিকির করা মানুষ ছিল। আমি খুব ছোটবেলা স্মৃতি মনে পড়ে, মুরব্বীদের দেখেছি, আমার আব্বা জানদের, আমার দাদু জানদের, চাচা জানদের দেখেছি। ওই ছোটবেলায় আমার দাদুকে আমি চোখে দেখিনি, তারপরে ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের সময় ঘুম ভেঙে গেলে নামাজ পড়ে উঠে যেত না, একটা বড় করে আল্লাহর কাছে দোয়া চাইতো। এখন ফজরের নামাজ কোন দিকে যায় কোনো খবর হয় না, এখন এসি হয়ে গেছে, তো আল্লাহ পয়সা দিয়েছে, এখন মোবাইলে রাত 2টা 2:30 বেজে যায়, আর ফজরের নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায়। আজকে আমরা হারামের রাস্তাটা বেছে নিয়েছি। আপনি আপনার নিষ্পাপ মাসুম বাচ্চার মুখে কেন হারাম খাদ্য তুলে দেবেন? আপনি আপনার বৃদ্ধ বাবা মার মুখে কেন হারাম খাদ্য তুলে দিচ্ছেন? আপনি আপনার স্ত্রীর মুখে কেন হারাম খাদ্য তুলে দিচ্ছেন? আগের দিনে মানুষ চাল ধার করে খেয়েছে, বন্ধনের ব্যাংক খুঁজিনি তাদের চলেনি। আগের দিনে মানুষ চাল ধার করে খায়নি, কি রান্না করব দেখি কিছু হয় কি, দুপুর পর্যন্ত কোনো ব্যবস্থা হলো না, পাশের বাড়ির থেকে কিছু চাল দিয়ে একটু ফুটিয়ে নাও, ফ্যান ভাত করে খেয়েছে, তারা বন্ধনের ব্যাংক খুঁজেনি। আজকে বলুন বাড়িতে কি আছে, কালকে চলবে কি চলবে না, কালকে খাবার মতো আছে না নেই? 1 মাসের বাজার করে তারপরে অভ্যাস খারাপ হয়ে গেছে, ওই হারাম জিনিসটা আমরা বেঁচে নিয়েছি। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। একটা মা, সে মা হতে যাবে। আজকে শহর এলাকার কিছু পরিবেশ, আমি আপনাদের আক্রমণ করছি না বা নেগেটিভ করে নেবেন না, কাউকে আঘাত করার উদ্দেশ্য না, আমি মেপে কথা বলি, যেইটুকু বলছি। এখন শহর এলাকা, এখন মানুষ তো আপডেট হয়েছে, আমাদের ছেলে মেয়েরা এখন আপডেট। দেখবেন কথা বলে বাংলা ইংরেজি শব্দ পাইল করে বাংলার সঙ্গে, আবার এদের মোবাইলের চ্যাটের ভাষাটা আবার আলাদা।
আগেকার এমএ পাস বিএ পাসেরা বুঝবে না, এখন আবার সংকেতে সংকেতে লেখে, এটা আমরাও হয়তো অনেকে বুঝবো না। এখন মোবাইলের ভাষাও চ্যাটের ভাষা, একে অপরের যে লেখার মাধ্যমে মেসেজ করে কথা বলে, এই চ্যাট করা এর ভাষা আবার আলাদা, এটাও আপডেট। এখন আমাদের আবার পয়সা হয়েছে তো আমাদের খাদ্যের মধ্যে আপডেট ঢুকেছে, ভাষার মধ্যে ইংরেজি বাংলা মিশেছে, খাদ্যের মধ্যে ইংলিশ এসে গেছে। আগে 2-4 জন মদ খাচ্ছিল, আগে এলাকায় 2-4 জন মদ খাচ্ছিল, বলতো লোকটা মদ খায়, কম পয়সায় ওই হাড়িয়া বাংলা খেত, এখন পয়সা হয়েছে, এখন ইংলিশ চালাচ্ছে, পার্টিতে বেরিয়ে যাচ্ছে, বিয়ের আনন্দে মদ খেয়ে রাত 11টার সময় বাড়ি ফিরেছে। বলুন, একটা মুসলমানের ঘরের সন্তান যার জীবনের বড় পরিচয় তিনি আল্লাহর বান্দা, তিনি নবীর উম্মত, এই দুটো সম্পর্ক হওয়ার ওসিলায় তার পরিচয় হচ্ছে তিনি মুসলমান, তিনি ইমানদার, তিনি শ্রেষ্ঠ নবীর উম্মত। কিন্তু ওই মানুষটার জন্য মদ জায়েজ নয়, মদ মুসলমানের খোরাক নয়। অতএব এই মদ পান করে মদের আসারাত কাটিনি, রাত যাপন করছে স্ত্রীর সঙ্গে, আল্লাহ না করুক তাদের মিলনের পরে যদি, ফিজিক্যাল সম্পর্কের পরে যদি তাদের ঔরসে সন্তান আসে, ওই মদের আসারাত তখন শরীরে আছে, মনে হয় আবু বকর হুজুরের মতো হবে না আবু জাহেলের মতো হবে? রাগ করছেন নাকি? আজকে আমরা, আপনি দায়িত্ববান মানুষ, গার্জেনের দায়িত্ব পালন করছেন, অবশ্যই আপনি সংসারের গার্জেন। আল্লাহ যদি আপনার বিবি বাচ্চা বৃদ্ধ বাবা মার উপরে আপনার রুজি রুটির জন্য একটা পরিশ্রম করেন, আল্লাহ যদি চলার মতো দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বলেন। পাশের বাড়ির লোক বিরিয়ানি খাচ্ছে, আপনি ডাল ভাত খান, আপনি মাছ ভাত খান, গোশত ভাত না হলেও আপনি একবেলা অনাহারে কাটিয়ে দেন, তারপরে আল্লাহ কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে গরিব করে পরীক্ষা করছেন। যিনি গরিব তিনিও মরে যাবেন, যিনি অর্থশালী তিনিও মরে যাবেন, কেউ সাথে করে নিয়ে যেতে পারবো না। যদি আমার চলার মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আমার আর হারামে যাওয়ার দরকার নেই, যদি অতিরিক্ত দেয় তাও আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে যার চলছে সেও হারামের সঙ্গে জুড়ে গেছি, যার না চলছে সেও হারামের সঙ্গে জুড়ে গেছি। আজ দেখছেন চালচলন সব পাল্টে যাচ্ছে। বাবার ভোল্টেজ যদি 220 হয়, ছেলের ভোল্টেজ 440, ধারে বাড়ে যাওয়া যায় না, একটা কথা বললে উল্টে আর একটা দেয়। এখন মনে হয় না যে এইটা বাবার সন্তান, কথার মেজাজ ভাজভঙ্গি পাল্টে গেছে। বলেছি তো পারবো না, একটা হুকুম বলেছি তো পারবো না, বারবার মাথার ধারে বকো না তো। ছেলেগুলোর ভোল্টেজ বাবার থেকে বাড়লো না কমলো? আমরা আমাদের ছেলেপুলের জন্মগত দিক থেকে আমরা আমাদের আদর্শ ঠিক রাখতে পারি না, আফসোস আমাদের জন্য। বলুন, একটা মায়ের পেটে যদি হারাম যায়, হারাম খাদ্য, আমি আপনি বুকে হাত দিয়ে সবাই বলতে পারবো না যে আমার অর্থটা, আমি এখানে বসেছি আমারও বুকে হাত দিয়ে বলার ক্ষমতা নেই যে আমার অর্থটা 100% হালাল, কিন্তু তারপরেও বাঁচার চেষ্টা করা আর প্রকাশ্যে ভালোবাসার সঙ্গে আবেগের সঙ্গে গ্রহণ করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না? আছে না? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে শিক্ষা হলো আমরা হালাল রুজি উপার্জন করব, বলেন ইনশাআল্লাহ। যে জীবনটা অতিবাহিত, ভুল ত্রুটি আমাদের জীবনে আছে, যদি আমরা কোনো রকম ভাবে হারামের সঙ্গে যুক্ত থাকি, সেদিক থেকে আমরা বর্জন করে বেরিয়ে এসে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। এবং মাকে নামাজি হতে হবে, পর্দানাসিনা হতে হবে, দিনদার হতে হবে, বাবাকে আদর্শবান হতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আগের দিনে গর্ভে বাচ্চা আসলে মায়েরা বলতো, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কোরআন শরীফে আল্লাহ শিখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? শুনেছেন না? নবী ইব্রাহিম আলাইহিস সালামের তাফসীরের কিতাবে 86 বছর বয়স। কত বছর? তখনও সন্তান নেই। একজন নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তখনও সন্তান নেই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আমরা সন্তান যদি না হয় বলি আল্লাহ আমাকে সন্তান দেন, মাঝে মাঝে শিরক করে ফেলি, এমন মান্যত করে ফেলি যেটা শরীয়তে জায়েজ, আবেগে পড়ে যায়। একজন নবীর শিক্ষা, আমরা বলি 4টে পরপর মেয়ে, এবারে বলি আল্লাহ আমাকে একটা ছেলে দেন, বলি না? পরপর 4টে ছেলে, এবারে বলি আল্লাহ আমাকে একটা মেয়ে দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নবীর দোয়া চাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ হুবাহু ওটা কোরআন শরীফে আমাদের শিক্ষার জন্য তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতে পারতেন আল্লাহ ছেলে দেন এভাবে বলেন, তিনি বলতে পারতেন আল্লাহ মেয়ে দেন এভাবে বলেননি, তিনি বলতে পারতেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন এভাবে বলেন, তিনি বলেছেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। নেক শব্দটা জুড়ে ছিল, আল্লাহর এত পছন্দ হয়ে গেল। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। দোয়ার ফল হিসেবে আল্লাহ সন্তান দিলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলবেন না? তাহলে যেমন দোয়া আর তেমন ফল। আমরা দোয়া চাইবো কখন? দোয়া চাইবোটা কখন? আমাদের মায়েরা কোরআন শরীফগুলো মাকড়সা ঝুল করে দিয়েছে, আর পারে না। এখন সব সিরিয়াল খতম হচ্ছে। গর্ভবতী মা এখন মার্কেটিং করছে, মেলা ঘুরতে যাচ্ছে, এখন কোরআন শরীফ পড়ে একটু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, এইটুকু আমাদের মায়েরা বলে। শিক্ষা থেকেও বঞ্চিত হয়ে গেছে।
কথা রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? আমরা আল্লাহ ওয়ালাদের তাদের মহৎ জীবন কাহিনী শুনবো, ভালো লাগে, অবশ্যই বলতে ভালো লাগে, অবশ্যই বলাও দরকার, মানুষকে উদ্বুদ্ধ করা দরকার, উৎসাহিত করা দরকার, এর থেকে আমাদের শিক্ষা নেওয়াও দরকার। পৃথিবীর এক শ্রেণীর মানুষ বিরোধী করলে আমাদের যায় আসে না, কিছু মানুষ আল্লাহ ওয়ালাদের অতিরিক্ত বাড়াবাড়ি করে, আমরা ওই বাড়াবাড়ির অন্তর্ভুক্ত নয়। আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়ে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের মাজারে গিয়ে ঈমান হারিয়ে বাড়ি আসে, মাজারে গিয়ে সিজদা করে, আমরা তাদের অন্তর্ভুক্ত নয়। আমরা তাদের ব্যক্তি জীবনে ইসলাম কতটা বাস্তবায়ন করেছিল সেগুলোকে দেখে আমরা মানুষকে উদ্বুদ্ধ করি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের ভিতরে যারা অন্তর্ভুক্ত, যারা মুসলমান হয়েছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে তাদেরকে সাবধান করে দিয়ে জানিয়ে দিয়েছেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত আছে না নেই? আল্লাহ নবী বললেন মিথ্যা কথা হলো গুনার মা, অনিবার্য কারণ ছাড়া আপনি মিথ্যার আশ্রয় নিতে পারবেন না। আল্লাহর ওলি মাহবুবে সুবহানী হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তানাকে শিক্ষাটুকু দিয়েছিলেন, তানাকে শিক্ষাটুকু দিয়েছিলেন, মাদ্রাসায় পড়তে পাঠিয়ে দিচ্ছে ছোট থেকে। তানার ছোট শৈশবকাল থেকে একটু কৈশোর জীবনে পদার্পণ করলেন, ছেলেটার এলাকার শিক্ষা মক্তবের শিক্ষা কমপ্লিট হয়ে গেল, পরিবার থেকে মায়ের কাছে ইসলামের আদর্শ শিখে নিল, ছেলেকে এমন ভাবে তৈরি করলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কখনো মিথ্যা কথা বলবে না, ইসলামের শরিয়াতে মিথ্যা জায়েজ নয়। আমার রাসূলুল্লাহ 63 বছরের জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও বাবা আব্দুল কাদের, আমার আল্লাহ মিথ্যাবাদীর উপরে লানত দেয়। আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তদানীন্তন সময়ের যে দিনার বলা হতো, সোনার পয়সা 40টা দিনার নিয়ে আস্তিনের মধ্যে হাতার মধ্যে দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছিলেন, রাস্তাঘাটে পড়ে না যায়, কেউ নিয়ে না নেয়, কোন রকম চুরি না হয়ে যায়। ও ভাইয়েরা বাবাজিরা, তিনি রওনা হয়ে গেলেন ব্যবসায়ী কাফেলার সঙ্গে, ব্যবসায়ী কাফেলার সঙ্গে রওনা হয়ে প্রতিমধ্যে ডাকাত দলের আক্রমণের শিকার হয়ে গেল। ব্যবসায়ীদের কাছ থেকে ডাকাতিরা মাল ছিনিয়ে নিতে লাগলো। একটা সময় নজর পড়ে গেল আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন খুব বেশি বড় নয়। এ বলো তুমি ব্যবসায়ী কাফেলার সঙ্গে, বলো বলো তোমার কাছে কি আছে, যা আছে বার করে দাও। আল্লাহর ওলি সরাসরি বলতে লাগলেন, এ ডাকাত দলেরা আমার আস্তিনের ভিতরে আমার মা 40টা সোনার দিনার সেলাই করে দিয়েছে, এই টাকাটা আমার কাছে আছে। ডাকাত দলেরা অবাক হয়ে গেল, কি বলতে লাগলো যে তোমার কোথায় টাকা লুকানো আছে, তুমি একেবারে সোজাসুজি কেন বলে দিলে? ওই সময় আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ ডাকাতের দলেরা আমার মা আমাকে শিখিয়েছে, আমার ধর্ম আমায় শিখিয়েছে, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত হয়, ইসলামে মিথ্যা কথা জায়েজ নয়, আমি এই জন্য মিথ্যা কথা বলি নাই। ডাকাতগুলো অবাক হয়ে গেল, ছোট বাচ্চার ভিতরে আল্লাহর ভয় এত যদি বেশি হয়, তার মায়ের আদর্শ শিক্ষা যদি এত মজবুত হয়, আমরা তো একদিন মরে যাব, আমাদের তো একদিন হিসাব হবে। আল্লাহর ওলির আদর্শ দেখে তারা তওবা করে পুনরায় ইসলামের মধ্যে ফিরে এসেছিলেন। আরো জোরে বলুন। তিনি তদানীন্তন সময়ে শিক্ষা অর্জন করলেন, শরিয়াতের শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আমরা 4টে মাযহাবকে জানি কি জানি না? হানাফি মাযহাব আছে না নেই? শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব, হানাফি মাযহাব, এই 4 মাযহাবে যে কোনো একটা অনুসরণ করা যায়। তিনি ছিলেন হাম্বলি মাযহাবের
মানুষ। একটা সময় তিনি ইসলামের শরীয়তের আইন শাস্ত্র নিয়ে তিনি যথেষ্ট বিদ্যা অর্জন করলেন। তিনি এবারে পীর খুঁজতে লাগলেন। তার মনে হলো এই জীবন অর্থাৎ তিনি দুনিয়ার জমিনের শিক্ষকের কাছে জাহিরি শিক্ষা তিনি অর্জন করলেন। জাহিরি শিক্ষার পাশাপাশি ইসলামের ভিতরে একটা শিক্ষা আছে, ওটা হলো বাতিনি শিক্ষা। ওটাকে শরীয়তের ভাষায় বলা হয় ইলমে তাসাউফ, যেটাকে বাংলায় বলা হয় একটা হলো জাহিরি শিক্ষা, একটা হলো বাতিনি শিক্ষা। আধ্যাত্মিকতাকে একটা মানুষ আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হওয়া, এটা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে হয় না, সকলের ভিতরে পাওয়া যায় না। যারা আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, বাতিনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে পাওয়া যায়। এই তরিকাও চারটে, অতএব চার তরিকার অন্যতম তরিকা হলো কাদেরিয়া তরিকা। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা, তিনি কাদেরি তরিকার ইমাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন কাদেরিয়া তরিকার এই প্রতিষ্ঠাতা ইমাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই সময় তদানীন্তন সময় ইরাকের মরুভূমিতে 1 বছর 2 বছর নয়, টানা 25টা বছর আল্লাহর দানে মশগুল হয়ে, আল্লাহর আশিক দেওয়ানা হয়ে আধ্যাত্মিক শিক্ষায়, ইলমে তাসাউফের শিক্ষায়, বাতিনি শিক্ষায় জীবনটাকে আল্লাহর সান্নিধ্যে অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে হাসিল করা, আল্লাহ এবং রাসূলের সঙ্গে তার গভীর সম্পর্ক তৈরি করা, এই আধ্যাত্মিক শিক্ষা ইলমে তাসাউফের শিক্ষার মাধ্যম থেকে আল্লাহ এবং রাসূলকে হাসিল করেছিলেন। যারা বলেন না সুবহানাল্লাহ। 25 বছর মরুভূমিতে জঙ্গলে কাটিয়েছেন। আল্লাহ ওয়ালাদের জীবনটা এরকম হয়, আল্লাহ ওয়ালাদের জীবন এরকম হয়। তারা জীবনে কোন হারাম জিনিস ভক্ষণ করেন নাই। আল্লাহ রাসূল যে 63 বছরের জীবনে মিথ্যা বলেন নাই। কোন আল্লাহ ওয়ালারা মিথ্যার আশ্রয়। আমরা আজকে খুব আফসোস লাগে কি জানেন, এখন মিথ্যা কথা বলা আমাদের অভ্যাস হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলতেই হবে। ব্যবসায়ী মানুষ সেও মিথ্যার আশ্রয় নেয়। অনেকে বলে হুজুর ব্যবসায় বরকত হয় না, তাবিজ দেন। বলে না ব্যবসায় বরকত হয় না। পাইকারি মাল কিনবেন, কিনলে 13 টাকা কিলো সবজি, 15 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। একজন খরিদ্দার বলল ভাই 1 টাকা কম নেন, 14 টাকা। তখন যে খরিদ্দারটা চলে যাচ্ছে, আল্লাহর কিরে ভাই 14 টাকায় কেনা, এই 1 টাকার জন্য একটা মিথ্যা বলে দেয়, আছে না? কেন 1 টাকার জন্য মিথ্যা বলবেন? আপনি বলতে পারেন আমি দোকানদার আর আপনি খরিদ্দার, আপনাকে ঠকে লাভ হবে না, আমার তো সীমিত লাভের দরকার। এই 1 টাকার জন্য আল্লাহর কিরে ভাই 14 টাকায় কিনে বলার দরকার নেই, আছে কি? এখন এই মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন মিথ্যার আশ্রয় নেয়। পাওনাদার টাকা চাইছে, কোথায় আছো ভাই? বাড়ির দিকে এসেছিলাম, একটু টাকাটা দেই। না ভাই আমি তো এখন বাড়ি নেই। হ্যাঁ আছে বাড়িতে, বলে দিচ্ছে কোথায়, আশপাশে কোন একটা মার্কেটের নাম বলে সেখানে বলে দিচ্ছে। বলে না আজকে আব্বা মা ছোট থেকে বাচ্চাদের মিথ্যা শিক্ষা দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা শিক্ষা দিয়েছিল যে মিথ্যা কথা বলা যাবে না। পাওনাদার বাড়িতে এসে গেছে, অনেকদিন দেখা হয় না, মানে শুক্রবার বলেছিল, শুক্রবার তো আসে না। এখন দুপুর বেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ঘরের মধ্যে, এখন গলার আওয়াজ শুনতে পেয়েছে যে আমার পাওনাদারই এসেছে, টাকা তো নেই। ঘরের থেকে ভিতর থেকে স্ত্রীকে বলছে বলে দাও যে বাচ্চাকে দিয়ে বলে দাও আব্বা বাড়িতে নেই। মা বলছে কচি ছোট বাচ্চাটাকে কাকুকে বলো আব্বা বাড়ি নেই। বাচ্চাটা তখন বলছে আস্তে আস্তে মা আব্বা তো ঘরে ঘুমাচ্ছে, মিচি মিচি বলো আব্বা বাড়ি নেই। কাকু টাকা পাবে তো, মিচি মিচি বলো আব্বা বাড়ি নেই। মানে ছোট বাচ্চাকে আব্বা মা দুজনে প্র্যাকটিস করাচ্ছে, মিচি মিচি বলো আব্বা বাড়ি নেই। রাগ করছেন মনে হয় নাকি? আমরা কিছু মানুষ আছে এখন মিথ্যা বলি কথায় কথায়। কেন ভাই? আল্লাহ লানত হবে। হালাল ব্যবসা করেন, হালাল পথে উপার্জন করেন, আল্লাহ বরকত দেবে। পৃথিবীতে আল্লাহ যত বরকত রেখেছেন 9 ভাগ বরকত আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ বরকত আল্লাহ সবের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ চাকরিজীবী হয়ে 5 তলা বিল্ডিং করতে পারে, 30 বিঘে 50 বিঘে জমি কিনতে পারে, তার বেশি না। কিন্তু একটা মানুষ ব্যবসা করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারে। কথা ঠিক না বেঠিক? সবথেকে বরকত কাতে?
ব্যবসা বরকত বেশি না? ব্যবসা করেন হালাল ব্যবসা, অল্প ছোট হোক হালাল হোক, তার মধ্যে আল্লাহ বরকত দেবে। বরকত একটা আলাদা জিনিস। অনেক সময় অনেক মানুষ চেষ্টা করছে সফল হতে পারছে না, মানে বরকত নেই। আল্লাহ যখন বরকত দেবে অল্পতেই আল্লাহ ভরিয়ে দেবে। যেদিকে হাত লাগাবেন আল্লাহ দেবে, যেদিকে হাত লাগাবেন আল্লাহ দেবে। এই জন্য যখন কোনো ব্যবসার মধ্যে, যখন কোনো কর্মের মধ্যে মিথ্যা প্রবেশ করে, মিথ্যা আর বরকত এক জায়গায় থাকে না, আল্লাহ লানত বর্ষণ হয়। যারা ব্যবসায়ী মানুষ মিথ্যার আশ্রয় নেবেন না। প্রয়োজনে শরিয়াতের আমরা এই ইসলামের শিক্ষায়, মাদ্রাসা শিক্ষার ভিতরে মান্তিক বলে একটা বিষয় আছে। মান্তিক আমাকে হয়তো বললেন যে ওই যে মান্তিক বলতে মিথ্যাও হলো না এবং কথাটা সত্য হলো, কিন্তু আপনি ওই জায়গা থেকে শর্ত থেকে বেঁচে গেলেন, জায়গা শর্ত থেকে বেঁচে গেলেন। আমাকে হয়তো বললেন ভাই আমাকে 100 টাকা ধার দেন কি 10,000 টাকা ধার দেন, তখন আমার কাছে নেই, অন্য জায়গায় আছে, আমার কাছে নেই। হয়তো বললাম ভাই বিশ্বাস না হয় আমার এখান থেকে পুরো চেক করে নিলাম, আমার কাছে এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে 10,000 টাকা এক্ষুনি এই মুহূর্তে আমার কাছে নেই। হয়তো ক্ষণিকের জন্য এড়িয়ে গেলেন। অনেক সময় অবশ্যই আল্লাহ যদি আপনার আর্থিক অবস্থা দেয়, কোনো অসহায় মানুষ আপনার কাছে, সৎ মানুষ যদি ওই মানুষটাকে হাত পাতে বা মানুষটা প্রতিবেশী হাত না পাতলেও আপনি তার প্রয়োজন অনুভবটা বুঝে তাকে সাহায্য করবেন, না আল্লাহ খুশি হবে। কিন্তু যে মদ খায়, যে গাঁজা খায়, রুজি রুটির ক্ষমতা নেই, ওই মানুষটাকে দেখছেন টাকা ধার দিলে মদ খাবে, এড়িয়ে একটু কম দেবেন। তারপরে বলছি না দেওয়াটা খারাপ জিনিস, যদি আল্লাহ ক্ষমতা দেয় মানুষের উপকার করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই 4টে তরিকা আছে। অন্যের ভিতরে অন্যতম তরিকা হলো কাদেরিয়া তরিকা। এই কাদেরিয়া তরিকার ইমাম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করলেন। 2023 সালে 24 সালে নবাগত ফারাগাত এক শ্রেণীর আলেম, এরা আল্লাহ ওয়ালাদেরকে মানতে চায় না, আল্লাহ ওয়ালা যে আছে না স্বীকার করতে চায় না। তবে জেনে রাখবেন, আমার জানা নেই বলতে পারি, শরীয়তে এটা নেই এটা বলা উচিত নয়। আল্লাহ ওয়ালারা হাক্কানি আল্লাহর ওলিরা ছিলেন, আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। থাকবেন কি থাকবেন না? অতএব আল্লাহ ওয়ালাদের জীবন আমরা পড়েছি বাংলায়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র অর্থ হলো চোখ, একটা চোখ, দুটো চোখ, আর একটা হলো আভ্যন্তরীণ চোখ। এই তিনে নেত্র অর্থাৎ 3টে চোখ আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর ওলিদের থেকে সবক নিয়ে আল্লাহর ওলিদের সোহবতে বসে কামিয়াব অর্জন করে, আমার আল্লাহ তাদের অন্তরের চক্ষুটাকে উন্মুক্ত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের জীবন থেকে কখনো কখনো কোনো ব্যতিক্রম ঘটনা, অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়ে থাকেন। নবীদের ভিতর থেকে আল্লাহ দয়াময় যখন কোন অলৌকিক ঘটনা ঘটায়, এটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলে। আল্লাহ ওয়ালাদের ভিতর থেকে যখন কোন অলৌকিক ঘটনা ঘটে যায়, এটাকে কারামাত বলা হয় কি হয় না? কারামাতে আউলিয়া ও হাক্কুন। অতএব আল্লাহ ওয়ালাদের কারামতটাও সত্য, নবীদের মুজিজা যেমন সত্য, আল্লাহ ওয়ালাদের কারামত তেমন সত্য। তিনি একদিকে আধ্যাত্মিক শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা, তিনি ইলমে তাসাউফের শিক্ষার যেমন তরিকার প্রতিষ্ঠিত ইমাম ছিলেন, অপরদিকে তিনি শরীয়তের আইন শাস্ত্রের পণ্ডিত ছিলেন, অপরদিকে তিনি নামী বংশের রাসূলের আওলাদ ছিলেন, অপরদিকে তিনি আব্বা মার শিক্ষা, শরীয়তের শিক্ষা, আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তিনি আধ্যাত্মিক জগৎটাকে তিনি জব্দ করেছিলেন, ইলমে তাসাউফের শিক্ষা হাসিল করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করেছিলেন। এক সময় তিনি স্বপ্নের মধ্যে দেখছেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতে লাগলেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন মানুষের কাছে দ্বীনের কথা বলো না? তুমি কেন ওয়াজ নসিহত করো না? তুমি কেন মানুষের কাছে দ্বীন প্রচার করো না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াজ নসিহত কিভাবে করতে হয় সেই যোগ্যতা আমার নেই, ওয়াজ
নসিহত করার যোগ্যতা আমার ভিতরে অনেক কমই। আল্লাহ নবীর স্বপ্নের মধ্যে গালের মধ্যে আমার রাসূলুল্লাহ জবান মোবারকের মধ্যে আঙ্গুল মোবারক দিয়ে আমার রাসূলুল্লাহ থুতু মোবারক নিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে দিয়ে দিলেন। আমার রহমতের নবীর ওই লালা মোবারক আমার রাসূলুল্লাহ যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির এই গালের মধ্যে লালা মোবারক দিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ লালা মোবারকের বরকতে আমার আল্লাহ তাআলা জবানে আলাদা তাসির দিয়েছিলেন। জোরে বলেন না, নারে তাকবীর। তিনি ওয়াজ শুরু করলেন। ময়দানে যখন ওয়াজ করতেন তার হাতে অমুসলিমরা এসে ওয়াজ শুনে অন্তরে এমন একটা মানে কাইফিয়াত তৈরি হতো, তার জবানে আল্লাহ এমন তাসির দিয়েছিলেন, তিনি ওয়াজ করলে তার মজলিসে বসে মানুষ মুসলমান হয়ে ঘরে যেত। জোরে বলবেন না, একটা হালাত তৈরি হয়ে যেত। আল্লাহর ওলিদের কারামাত অবশ্যই আছে, আল্লাহর ওলিদের কারামাত অবশ্যই আছে, আমরা তাদেরকে মূল্যায়ন করতে শিখিনি। পরিষ্কার বলে দেই যে আল্লাহর ওলি টলি কিছু নেই, পীর ওলি মানে সব ভণ্ডামি ব্যবসা, বলছে না বলে না। একটা 2 ক্লাসের ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যাবে কি গো? যে নামটা কি জিনিস জীবনে বোঝে না তাকে গুণ বোঝানো যাবে? কথা মনে বুঝতে পারছেন? নামটা জীবনে বোঝে না তাকে গুণ বোঝানো যাবে? স্কুলে পড়িনি, আল্লাহ ওয়ালাদের প্রতি বিদ্বেষ মনোভাব মানুষ নিয়ে বড় হয়েছে, মনের মধ্যে বিয়াদবি আছে। কোন বিয়াদব আল্লাহর ওলি হতে পারেনি, আর কোন বিয়াদব আল্লাহ ওয়ালাদের ভক্ত হতে। আদব জিনিসটা শিখতে হবে, আদব করতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে আসলে প্রথম সবক হলো আদব করো। কি করো? আদব করো। বিয়াদবের একটা বিয়াদবি আল্লাহর কাছে কোনোদিন পছন্দ হয় না। আমি জানি না, আলাদা কথা ভাই, এটা আমার জানা নেই, কিন্তু বলবো কেন শরীয়তে নেই, বলবো কেন ইসলামের মধ্যে নেই? এই আধ্যাত্মিক বিষয়টাকে এরা উড়িয়ে দিতে চাইছে। এরা সমাজের আমাদের বর্তমান জেনারেশনের যারা যুবক, যারা এই বিষয়ে জানে না বোঝে না, বহু যুবককে তারা জব্দ করে ফেলেছে, তারা ভুলিয়ে ফেলেছে। এরাও আজকে মোবাইলে বলছে পীরলিটা ব্যবসা, বলছে না বলে না? পীরলি ব্যবসা নয়। যুগ যুগ ধরে পীরলিরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার মাধ্যম মানুষকে দেখিয়ে দিয়েছে, আল্লাহ এবং রাসূলকে পাইয়ে দিয়েছে, আল্লাহ এবং রাসূলের মহব্বত তারা হাসিল করে দিয়েছে। যারা আল্লাহর ওলিদের ধরেছে তারা হাক্কানি আল্লাহর ওলি হয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবীর সঙ্গে তাদের দিদার হয়েছে। আমরা সাধারণভাবে ইসলামের রীতিনীতি মানি, যখন পীরলিদের সবক মশকরা হয়, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। একটা হলো তাকওয়া, তাকওয়া অবলম্বন করতে হয়। অধিক পরিমাণে শরীয়তের ফরজ আমল ছাড়াও আর অধিক পরিমাণ বেশি আমল করতে হয়। সে শিক্ষা, সে আধ্যাত্মিকতা যখন আল্লাহ ওয়ালাদের সোহবাতে না যাবে সেটা বোঝানো সম্ভব নয়। এইজন্য অনুসন্ধান করা দরকার। এখানে বেয়াদবি, কত মারাত্মক বেয়াদবি! আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে বেয়াদবি করছে না, করে না? পৃথিবীতে একটা মানুষ, আপনি যদি পৃথিবীর সবথেকে ভালো শিক্ষা ব্যবস্থা যে দেশে আছে ওই দেশে গিয়ে পৃথিবীর সবথেকে দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করে বাড়ি আসেন, আপনি পৃথিবীর সেরা শিক্ষায় শিক্ষিত হয়ে যদি পৃথিবীর সবথেকে উচ্চ শিক্ষিত ডিগ্রি নিয়ে যদি বাড়ি আসেন, আপনার বাড়ির পাশে যদি একটা অক্ষরও জানে না, স্কুলে একদিনও যায়নি, আপনার বয়সের বড় হয়, লোকটা যদি পৃথিবীর সেরা গরিব হয়, লোকটা যদি দেখতেও খারাপ হয়, আল্লাহর নবী শিক্ষা হলো মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত নয়, আমার উম্মত। আপনার বাড়ির পাশে যে একটা অক্ষরও জানে না, আপনি পৃথিবীর সেরা শিক্ষিত হয়ে বয়সের বড় হলে তাকে সম্মান করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার ধর্মাবলম্বী হলেও সম্মান করতে হবে, অন্য ধর্মাবলম্বী হলেও সম্মান করতে হবে। ইসলাম তো আমাদের এই শিক্ষা দিয়েছে, কিন্তু বেয়াদবিটা পেলে কোথায়? বেয়াদবিটা পেলে কোথায়? বেয়াদব হয়ে গেল, বেয়াদব বেনসিব, বাদব বানসিব। যারা আমাদের শিক্ষকরা, ছোটবেলা আমি গুজরাটে পড়াশোনা করেছি, শিক্ষকরা বলতেন যারা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করত, একটা সময় এলেম অর্জন করে তারা পাপিস লেগেছে। একটা সময় এলেম অর্জন করেও তারা সমাজে ভালো প্রতিষ্ঠিত হতে পারেনি। বাবা মার সামনে বেয়াদবি করা, শিক্ষাগুরুর সামনে বেয়াদবি করা, আল্লাহ ওয়ালাদের সামনে বেয়াদবি করা, এদের পরিণাম ভালো। ইসলাম তো কোন মানুষের সঙ্গে বেয়াদবি শেখায়নি, কাউকে অপমান করা শেখায়নি, কারো সম্মানে আঘাত করা শেখায়নি। আপনি যদি ইসলামের অনুসারী হন, আপনি জানেন না আলাদা কথা জানার চেষ্টা করতে পারতেন। আপনি ডাইরেক্ট কেন বলছেন যে পীরলি মানে ব্যবসা? মানে পীরলিদের কাছে তোহমত দিচ্ছেন। আল্লাহ এদের বুঝ দেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, বর্তমান সময় যেটা না বললে নয়, কিছু ভণ্ড পীরের আবির্ভাবও
হয়েছে, তারা কিছু শরিয়াত বিরোধী খারাপ কার্যকলাপ করছে, সেটা অবশ্যই প্রতিবাদ করা দরকার। এই প্রতিবাদ আপনি যতটা করছেন, এর প্রতিবাদ আমিও ততটা করব। কিন্তু হাক্কানি আল্লাহ ওয়ালাদের সম্মানে কথা বললে তখন আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। কারণ যেভাবে বললে হয়, যেভাবে ইসলামের ভারসাম্য নষ্ট না হয়, যেভাবে বললে মানুষের কাছে কিছু বোঝানো যায়, সেভাবে আমরা বলবো। ইনশাআল্লাহ দরকার আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? চলো আরেকটু আগে বাড়বো, একটুখানি তাকবীর দান তো। না আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে। আর একটু প্রাণ ভরে না আর এই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাআত, না আর এই তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহ। हब अहमद जलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবাজিরা, ভাইরা, তার 91 বছরের জীবন। শৈশবকালে তিনি পরিবার থেকে ইসলামিক আদর্শ পেলেন এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু আমার আপনার মতো নরমাল শিক্ষা শিক্ষিত না, তিনি ইসলামের একজন পণ্ডিত ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, গবেষক ছিলেন। অর্থাৎ বাতিনি শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষার কাদেরিয়া তরিকার ইমামও তিনি ছিলেন। তার জীবনের বহু কারামাত আছে, তবে কিছু কিছু কারামাত আমাদের কিছু কিছু বক্তারা অতিরঞ্জিত করে ফেলে, যেটাকে নিয়ে যারা বিরোধী, আল্লাহ ওয়ালাদের বিরোধী, তারা একটু গুছিয়ে প্রতিবাদটা করার সুযোগ পেয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এই জন্য এগুলো আমাদেরকে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার থেকে বিরত থাকা দরকার। দরকার আছে না নেই? দরকার আছে না? তার জীবনের বহু কারামাত আছে। তিনি ইসলামের খাদেম হয়ে খেদমত করেছেন এবং ইসলামের খেদমত করতে গিয়ে তিনি বহু কিতাবও নিজে লিখেছেন। লিখেছেন না লেখেননি? আমরা সেই আল্লাহ ওয়ালাদের জীবন আদর্শের ভিতরে তার টোটাল জীবনের মধ্যে কোন হারাম কাজ তারা করেছেন এরকম কিছু আমরা পাই না। সুন্নাতের খেলাফ কিছু করেছেন এটাও কিছু পাই না। উপরান্ত তারা ফরজ ইবাদতের পাশাপাশি, ওয়াজিব ইবাদতের পাশাপাশি, সুন্নাত ইবাদতের পাশাপাশি, মুস্তাহাব আমলের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত করে আধ্যাত্মিক শিক্ষায়, তাসাউফের শিক্ষায় শিক্ষিত হয়ে তাসাউফ শিক্ষা প্রতিষ্ঠিত করে তারা আল্লাহ এবং রাসূলের সান্নিধ্য, আল্লাহ এবং রাসূলের মহব্বত, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন করেছিলেন। শরীয়তের পরিভাষায় এদেরকে মোমেন বান্দাও বলা হয়, এদেরকে হাক্কানি আল্লাহর ওলি বলে আখ্যায়িত করা হয়। হয় কি হয় না? এখন আল্লাহ ওয়ালাদের জীবন আলোচনা করা যাবে কিনা এর একটা দৃষ্টান্ত দেওয়া দরকার আছে। আছে না নেই? দরকার আছে না? খুব সময় সংক্ষেপ, বেশি সময় নেব না। আল্লাহ ওয়ালাদের জীবন বলতে বলতে অনেক সময় হয়ে গেছে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? চলুন একটা দৃষ্টান্ত তুলে ধরি। আল্লাহ কোরআন শরীফে নিজেই আল্লাহর ওলিদের কথা পৃথিবীর মানুষকে জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী রাসূল এসেছেন যুগ যুগ ধরে। এর ভিতরে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন না দেননি?
কোরআন শরীফে 30 পারার মধ্যে 114টি সূরার মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম পাওয়া যায়। এছাড়াও ইসলামের শরীয়তের শিক্ষা থেকে আমরা জেনেছি, আমার রাসূলের জবান মোবারক হাদিস শরীফ থেকে আমরা জেনেছি, আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূলদের পাঠিয়ে ছিলেন কি ছিলেন না। নবীদের নাম আছে 7 জন আল্লাহর ওলির ঘটনা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আসহাবে কাহাফ নাম শুনেছেন? কোরআন শরীফে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ। আল্লাহ রাসূলকে কাফের একবার জিজ্ঞাসা করেছিল 3টে প্রশ্ন, যদি 3টে প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারেন তাহলে তিনি সত্যিকারের নবী, তারা মেনে নেবেন। একটা প্রশ্ন ছিল আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ কারা? এই আসহাবে কাহাফের ঘটনা একটু তুলে ধরি। তাহলে আল্লাহ ওয়ালাদের কথা আল্লাহ যে কোরআন শরীফে আলোচনা করেছেন, যারা বলে পিরোলি ব্যবসা, যারা বলে পিরোলিদের আলোচনাকে কেসা কাহিনী বলে, যারা পিরোলিদের ঘটনাকে বাপদাদার গল্প বলে, তাদেরকে একটুখানি দৃষ্টান্ত মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। দরকার আছে না? আর আমরা যে করছি, আপনি মোবাইল রাতে বেলাকে দেখবেন যে পিরোলিদের জীবনী বলা সব কেসা কাহিনী, ও শরিয়াতে জায়েজ নেই। আমরা পিরোলিদের কোনো কথা শুনবো না, শোনানোর দরকার নেই। এই সমস্ত কথাবার্তা যেগুলো আসে এর একটা দৃষ্টান্ত দেওয়া দরকার আছে। কতটুকু শরিয়াত সম্মত একটু ক্লিয়ার করা দরকার আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পুরনো যুগের কথা, আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাবার বহু আগের কথা। একটা সময় এই দুনিয়ার জমিনে শিরক বিদআতে ভরে গেল, আল্লাহ ভোলা হয়ে গেল। আমার আল্লাহকে ভুলে অন্য কাউকে তারা পূজা করতে লাগলো। তারা দুনিয়ার জমিনে শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন সময় তাদের ভিতর থেকে এমন কিছু সুচিন্তাশীল যুবক ছিল, তারা বলতে লাগলো, এই আসমানকে বানিয়েছেন তিনি কে? জমিনকে বানিয়েছেন তিনি কে? এই গোটা বিশ্ব জগৎটাকে কন্ট্রোল করছেন তিনি কে? তারা সৃষ্টিকর্তার অনুসন্ধান করতে লাগলেন। আমার আল্লাহ দয়াময় তাদের অন্তরে ঈমানের নূর দান করলেন। তারা সৃষ্টিকর্তাকে অনুসন্ধান করতে করতে একটা সময় তাদের ঈমান তৈরি হয়ে গেল। নিশ্চয়ই তামাম কুল কায়নাতের স্রষ্টা বলে একজন আছে, আমরা তাকে ছাড়া অন্য কাউকে রব বলে, সৃষ্টিকর্তা বলে মানতে পারি না। এমনি করে একজন যুবক আর একজনের সঙ্গে দেখা হয়, দেখবেন যে যে লাইনের মানুষ তাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে না নেই? আছে না নেই? যারা গাঁজা খাওয়া অভ্যস্ত, দেখবেন সারাদিন যেখানেই থাকুক সন্ধ্যাবেলা একটু দল এক জায়গায় হয় কি হয় না? মদখোরকে ডাকে, নামাজিকে ডাকে। আল্লাহর ওই ওলি বান্দারা এরা 7 জন এক জায়গায় হয়ে গেল। এরা যে মূর্তি পূজা করে না, এরা যে আল্লাহকে আল্লাহ বলে মানে, এরা তাদের দুনিয়ার মানুষের তৈরি ধর্ম মানে না। তদানীন্তন সময়ে রাজা ছিল জালেম বাদশাহ। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ 7 জন যুবককে তার রাজ দরবারে ডেকে পাঠালো। বাদশাহ বলতে লাগলো, এ আমার এলাকার যুবকেরা, তোমরা হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি শুনেছি তোমরা আমাদের এই ধর্মের রীতিনীতি মানো না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো। তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে রবকে আল্লাহ বলে মেনে নিয়েছো। তোমাদের একটা দিন সময় দিলাম, এক তুমি আমার ধর্ম, আমরা যা করছি তাই করবে, তোমার আল্লাহকে অস্বীকার করে দেবে। তোমার কুল কায়নাতের স্রষ্টা এক, এটাকে অস্বীকার করে ভুলে যাবে, নচেত তোমাদের মাথা আর ধরটা আলাদা করে দেব। রাত হয়ে গেল। ওই 7 জন যুবক একত্রিত হয়ে চিন্তা করতে লাগলো, গর্দান দিয়ে দেবো, জান দিয়ে দেবো, আল্লাহকে আল্লাহ বলে যেটা মেনে নিয়েছি এটা কখনো আর অস্বীকার করব না। কি করা যায় পরামর্শ করতে লাগলো। কিছু যুবকদের মধ্যে 7 জনের মধ্যে একজন বলতে লাগলো, আমরা যদি এখান থেকে কোথাও বেরিয়ে যাই, জালেম বাদশার কাছ থেকে বেরিয়ে গিয়ে আমার আল্লাহ আমাদের রব সৃষ্টিকর্তার ইবাদত নির্বিঘ্নে করতে পারবো। কোথায় যাব, কোন রাস্তায় যাব? বললো, আছে না রাস্তায়, যেদিকে মন চায় বেরিয়ে যাব, নির্জন জায়গায় গিয়ে ইবাদত করব। আল্লাহ
আল্লাহকে রব বলে মানতে পারবো, কেউ আমাদের বাধা দেবে না। নির্জন জায়গা, একটা অপরিচিত রাস্তা, ওইভাবে রওনা হয়ে গেলেন। বেশ কিছুটা যাওয়ার পরে একটা অপরিচিত জায়গায় ক্লান্ত হয়ে গেলেন। মনে মনে করতে লাগলেন, একটু যদি ঘুমাতে পারতাম, একটু যদি রেস্ট নিতে পারতাম। একটা পাহাড়ের গুহায় গিয়ে 7 জন ওই যুবক আশ্রয় নিয়েছিলেন, ঘুমিয়ে গেলেন। ক্লান্ত হয়ে গেল, তন্দ্রাচ্ছন্ন ভাব নিয়ে ঘুমিয়ে পড়লেন। আর রাস্তার মধ্যে যখন যাচ্ছিলেন, কোরআন শরীফের তাফসীর খুলে দেখবেন, কোরআন শরীফের থেকে ঘটনা বলছি, দুনিয়ার কোন সাধারণ মানুষের লিখিত কিতাব নয়। সূরা আল কাহাফ খুলে দেখবেন, বিস্তারিত আলোচনা আছে। ওই 7 জন যুবক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এদের সঙ্গে একজন কুকুরও সঙ্গী হয়ে গিয়েছিল। ওই গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন। আমার আল্লাহ দয়াময়, 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, ঘুমের মধ্যে একটা নয় 309 বছর ওই 7 জন আল্লাহর ওলিকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন। জোরে বলেন না, কত বছর? 309 বছর। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। 309 বছর পার হয়ে গেল, ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেল। একে অপরে বলে, ক্ষুধা লেগেছে, এই কতক্ষণ ঘুমালাম। একজন 7 জনের মধ্যে একজন বলছে, দেখ আমরা যখন ঘুমাচ্ছিলাম সন্ধ্যা মতো হয়ে গিয়েছিল, আর আজকে দেখ সূর্যটা এখনো ডুবিনি, সূর্যটা পশ্চিম গগনে কিছুটা ঢলে গেছে, তার মানে একদিন একটু অধিক বেশি ঘুমিয়েছি। আবার একজন যুবক বলল, না রে আমার মনে হচ্ছে একটু বেশি ঘুমিয়েছি। এখন যাই হোক, ক্ষুধা তো লেগেছে, খাবার দরকার আছে না? না খেলে মানুষ বাঁচবে? 309 বছর, 300 বছর আগের তাদের কাছে তদানীন্তন সময় প্রচলন যে মুদ্রা, ওটা ছিল। বলো তোমরা এখানে থাকো, আমি যাই একটু বেরিয়ে দেখি কোনো খাদ্যের অনুসন্ধান পাওয়া যায় কিনা। এখন গুহা থেকে বেরিয়ে খাদ্যের অনুসন্ধান করতে গিয়ে যখন দেখছে, যাওয়ার সময় 309 বছর আগে যা দেখছিল, এখন 300 বছর পার হয়ে গেলে পরিবর্তন দেখা যাবে কি যাবে না? 100 বছর আগে আপনাদের উত্তরপাড়া থানা এই কোন নগরের পরিবেশ এরকম ছিল? এরকম ছিল না। একটা মানুষ যদি এই জন্মভূমিতে এখানে যদি জন্মগ্রহণ করে, 30 বছর পরে এসে অচেনা অচেনা মনে হবে, হবে না? এখন অনেক উন্নত হচ্ছে। তো ওই সময় এই যুবকদের মধ্যে একজন খাদ্যের অনুসন্ধান করতে গিয়ে বলল, বাজার থেকে কোথাও আশপাশে কিছু পাওয়া যায় কিনা খাবার অনুসন্ধান করে আনি। বেরিয়ে দেখছেন মানুষগুলোকে চিনতে পারছি না, আর এলাকা চিনতে পারছি না, হয় কি করে? এনার চাউনি ভঙ্গি, কথাবার্তা, টানটন সবটাই দেখে অন্যরকম মনে হচ্ছে। এখন একটা জায়গায় একটা মানুষকে জিজ্ঞাসা করছে, কোথায় এসেছে, এরকম কেন লাগছে? ভাই এখানে কোনো খাদ্যের কোনো দোকান যদি পাওয়া যায়, কোনো খাদ্যের অনুসন্ধান করতে এসেছে, খুব ক্ষুধার্ত। এখন একটা জায়গায় দোকানদারে নিয়ে গেল, দোকানে নিয়ে যাওয়ার পরে যখন এদের কাছে সেই রক্ষিত যে তখনকার যে প্রচলিত মুদ্রা এ যখন বার করলো, তখন দোকানদার থেকে আশ্চর্য হয়ে গেল, এই মুদ্রা তো আজ থেকে 300 বছর আগের মুদ্রা, এ কোথায় পেল? ওর সন্দেহ হলো কোন গুপ্ত ধন হয়তো কোথাও থেকে পেয়েছে এরা। এখন একে থেকে সন্দেহ করে মানুষ ঘিরে ফেললো, বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। এই 7 জন যুবকের মধ্যে একজন বেশি ঘাবড়ে গেল। কি হয়, এর সত্য রাস্তাটা নিল, যা যা ঘটেছে বললো, আমরা তো এরকম একটা সময়, এরকম একটা রাজা বাদশার জুলুম অত্যাচারে আমরা আমাদের দেশ জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছি, অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়েছিলাম। এখন তদানীন্তন সময় যে রাজা, 300 বছর পরের যে রাজা, এ ছিল ন্যায়পরায়ণ রাজা। এই রাজার কাছ পর্যন্ত সংবাদ চলে গেল। এখন এই যুবকটাকে ধরে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা সবটা শুনে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো যে এদের ভিতরে কিছু একটা অলৌকিকতা আছে, এদের ভিতরে কিছু একটা ব্যতিক্রম কোন ঘটনা আছে। কথা শুনে মনে হচ্ছে না যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। অতএব তখনকার ঘটনা, তখনকার দিনে 7 জন যুবককে হারিয়ে যাওয়ার ইতিহাস এদের জানা ছিল রাজার। তো মনে পড়ে গেল এই সেই 7 জন যুবকের একজন। এই 7 জন যুবকের একজন মনে করে রাজা বলল, চলুন। তিনি বলছেন, আমি আশঙ্কা করছি আমার সাথী সঙ্গীরা আমার জন্য অত্যন্ত চিন্তিত। আপনি আমাকে একটুখানি সময় দেন, আমাকে ছেড়ে দেন, আপনার সঙ্গে সময় কাটানোর আমার খুব ইচ্ছা নেই। বলল, দেখুন আমার রাজ্যে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না। 300 বছর আগে জালেম বাদশা ছিল, আমি আমার রাজ্যের মধ্যে আমি রাজা হয়ে কারো উপরে জুলুম অত্যাচার করি না। আপনারা আপনাদের মতো যেভাবে ইচ্ছা সেভাবে আপনাদের ধর্ম পালন করুন, কোন রকম কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। বলল, রাজাকে বলল,
বলল, রাজা আপনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেন, আটকে রাখবেন না, আমি খুব চিন্তিত, আমার সাথী সঙ্গীরা আমার চিন্তায় তারা ব্যস্ত হয়ে আছে, তারা ক্ষুধার্ত আছে। একটা সময় রাজা দলবল নিয়ে ওই যুবককে সঙ্গে নিয়ে ওই গুহার মুখে গেলেন। 7 জন যুবকের উজ্জ্বল চেহারা দেখলেন, 7 জন যুবকের সঙ্গে কথোপকথন করলেন। এক সময় তারা বলেছিলেন যে আমরা যেই জগৎটাকে আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে এক আল্লাহকে সৃষ্টিকর্তাকে রব বলে মেনে নিয়ে আমরা মানার কারণে আমাদের পরিবার, আমাদের বিবি, আমাদের সম্পদ, আমাদের জন্মভূমি সর্বস্ব ত্যাগ করে চলে এসেছিলাম। আজ তো তারা কেউ নেই, তারা তো আমাদের থেকে গত হয়ে গেছেন। আমরা আমাদের পূর্বপুরুষকে চিনতে পারবো না, যেহেতু 300 বছরের অধিক আগের ঘটনা। আমরা এই দুনিয়ার পার্থিব জীবনটা আমাদের আর পছন্দ নয়। আমাদের রব সৃষ্টিকর্তা, আমরা আল্লাহর পরকালের জীবনটা পছন্দ কামনা করছি। অল্প সময়ের মধ্যে 7 জন যুবক মৃত্যুর কোলে ঢুকে গেল। এই 7 জন যুবকের ঘটনা আমার আল্লাহ কোরআন শরীফে একটি সূরা নাজিল করে কাফেরদের উত্তর দেওয়ার জন্য আমার রাসূলের উপর অবতীর্ণ করলেন। অতএব 7 জন যুবক যে নবী ছিলেন না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কোন মুফাসসির, কোন তাফসীরকারক, কোন ঐতিহাসিকবিদ, কোন ইসলামিক স্কলার, কোন ইসলামিক গবেষক আজ পর্যন্ত 7 জন যুবককে নবী বলে আখ্যায়িত করেনি। আর আমার আল্লাহর কোরআনের ভাষায়ও এরা নবী নন। তবে এরা কারা? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি তো নাকি? আল্লাহর ওলি নয়, আল্লাহ নিজেই তার প্রিয় বান্দা যারা, একমাত্র আল্লাহর সম্পর্ক, আল্লাহর সঙ্গে তাদের গভীর সম্পর্ক তৈরি হয় যে বান্দাদের, প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাদের জীবনের ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে, তাদের জীবনের অলৌকিক একটা ঘটনা আলামত আল্লাহ আজ থেকে কয়েক যুগ আগে ধরে, কয়েক হাজার বছর আগে ঘটিয়ে আল্লাহ পাক পৃথিবীর মানুষের কাছে নিদর্শন করে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আজকে যখন কোনো হাক্কানি আল্লাহর ওলির কথা বলা হয়, তাদের জীবনের আল্লাহর কথা এবং রাসূলের কথা, ইসলামের ভিতরে আত্মসমর্পণের ভিতরে জীবন অতিবাহিতর কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এক শ্রেণীর অশিক্ষিত মানুষ, এক শ্রেণীর গোমরা মানুষ তারা এটাকে নিয়ে কটূক্তি বোধ করে। করে কি করে না? বলতে বলতে অতিরিক্ত বলতে গিয়ে হাক্কানি আল্লাহওয়ালাদের আক্রমণ করতে ছাড়ে না। এগুলো উচিত নয়। আল্লাহর ওয়ালাদের কথা শুধু নয়, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়েছিল একটা কুকুর। ওই কুকুরের কথাটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালাদের শুধু কথা নয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করেছিল একটা কুকুর। সেই কুকুরের গল্পটা আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছে। তাহলে যারা নির্বোধ, যাদের ভিতরে শিক্ষার কমি, তার কারণেই তারা বলে ফেলে যে আল্লাহ ওয়ালাদের কথা মানে কেসা কাহিনী। অবশ্যই যদি প্রকৃত দিনের অনুসারী হয়, তার জীবনটা যদি আল্লাহ এবং রাসূলের আত্মসমর্পণের ভিতর থেকে অতিবাহিত হয়, তার জীবন উদাহরণ দিয়ে একটা মানুষকে ইসলামের প্রতি উৎসাহিত বা উদ্বুদ্ধ করা যেতে পারে। পারে কি পারে না? এতে শরীয়তে কোনো আপত্তি নেই। আমরা যদি অলিকুলের শিরোমণি মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শের কথা বলি, তার এই ওফাতের দিনে শুধু নয়, তার আদর্শ সারা বছর বয়ান করা যাবে, ওফাতের দিনেও করা যাবে। আমরা তার ওফাতের দিনে আমরা যদি মানুষকে তার জীবন আদর্শের কথা শুনিয়ে ইসলামের প্রতি মানুষ যাতে আকৃষ্ট হয়, ইসলামের ভিতরে যাতে মানুষ প্রবেশ করে, পরিপূর্ণ তাদের ভিতরে ঘাটতি পূরণ করে, তাদের জীবনের সংশোধন, ভুলগুলো সংশোধন করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অর্জন করা প্রাণ চেষ্টা করে, শিক্ষা যদি পাওয়া যায়, এতে বলাতেও অসুবিধা নেই। আল্লাহ আমাদের আল্লাহ ওয়ালাদের মহব্বত রেখে চলার তৌফিক দান করেন। আমরা আমাদের জীবনটাকে আল্লাহ এবং রাসূলের কাছে আত্মসমর্পণের ভিতর থেকে অতিবাহিত করতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা। এখানে বলবো বাবা মাকে ভালো হতে হবে। যে শিক্ষা পেলাম আমরা, বাবা মাকে হালাল রুজি উপার্জন করতে হবে। ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। মহিলারা, আমাদের মা বোনরা যদি চাকরি করুক অসুবিধা নেই, কিন্তু পর্দার বাইরে যাওয়া যাবে না। আজকে পর্দার খেলাফ হচ্ছে, বিয়ে বাড়িগুলো দেখবেন অত্যন্ত দুঃখজনক। আমি আলোচনা আগে বাড়াবো না, দু একটা বাস্তব চিত্র বলছি। আজকে চাল চলন কথাবার্তা আমাদের খুব জ্ঞানী